আজ সত্যি আমরা দুজন দুজনের জন্য অচেনা। আচ্ছা, কখনো কি ভেবেছিলাম কেউ এত বেশি অচেনা হয়ে যেতে হবে আমাদের? একটা সময় ছিল যখন তুমি আমার সাথে কথা না বলে থাকতেই পারতে না, আর এখন মাসের পর মাস আমার সাথে কথা না বলে আছো। একটা সময় ছিল যখন তোমার হাত ধরে না হাঁটলে তুমি অনেক রাগ করতে, রাগ করে বলতে আমি নাকি অনেক ভীতু। আর এখন আমার পাশ দিয়ে হেঁটে গেলেও একটি বারের জন্য তাকাও না। তাহলে সব কিছুই কি তোমার অভিনয় ছিল? জানো, আমি না এখনো তোমার চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। আমি এখনো মেনে নিতে পারছি না তুমি কখনো আর আমার হবে না। তুমি যদি আমার হবেই না, তাহলে কেন আমার জীবনে এলে? কেন আমার গোছানো জীবনটাকে অগোছালো করে দিলে? তুমি যদি আমাকে ভালোই না বাসবে, তাহলে সেদিন কেন হ্যাঁ বলেছিলে আমাকে কষ্ট দেওয়ার জন্য? তুমি কি জানো তোমার জন্য কতটা কষ্ট বয়ে বেড়াতে হয় আমাকে? দিনটা তো পার হয়ে যায় আড়ালে আড়ালে, কিন্তু এই রাতগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। তখন মনে পড়ে যায় আমাদের স্মৃতিগুলোর কথা। মনে পড়ে যায় রাতের পর রাত জেগে ফোনের কথা বলাগুলো। তখন আমি নিরুপায় হয়ে মদের নেশায় ডুবে থাকি আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। জানো, তোমাকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি তোমাকে ভুলতে। আর মনে হয় কখনো পারবো না হৃদয় থেকে তোমার নামটা মুছে ফেলতে। কষ্ট মনে হয় কখনো পিছু ছাড়বে না আমার। এত কিছুর পরেও তোমাকে ঘৃণা করতে পারবো না, পারবো না অভিশাপ দিতে। কিন্তু শুভকামনা রইল, যেখানে থাকো ভালো থাকো। যতটা ভালো থাকার জন্য আমাকে ছেড়ে গেছো, তার চেয়েও বেশি ভালো থাকো। প্রার্থনা করি তুমি যেটা আমার সাথে করেছো, সেটা যেন তোমার সাথে অন্য কেউ না করে। কারণ আমি চাই না তুমি কষ্ট পাও। আমি চাই না না পাওয়ার বেদনা তুমি অনুভব করো। শুধু চাই সারাটা জীবন তুমি সুখে থাকো, শান্তিতে থাকো।